আপনারা যারা আইসিএমএবির সিএমএ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা ঘরে বসেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আইসিএমএবির ক্যাম্পাসে অ্যাডমিশন রুমে গিয়েও অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। কিভাবে আপনি ঘরে বসে আইসিএমএবির সিএমএ জুলাই ডিসেম্বর সেশন 2025-এর অ্যাপ্লিকেশন করবেন, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করবেন, সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে আপনারা যে কোনো একটা গুগল ক্রোম অথবা ফায়ারফক্স খুলবেন, এখানে লিখবেন ICMAB, এটা লিখে সার্চ করার পরে এখানে ওয়েলকাম টু ICMAB এখানে লিখবেন। এখানে দেখেন এটার ডেডলাইন ছিল 30 জুন 2025, 15 দিন এক্সটেন্ড করার কারণে অ্যাডমিশন ডেট এক্সটেন্ডেড 15 জুলাই 2025। এটার সেশন এখন জুলাই ডিসেম্বর। এখানে দেখেন লেখা আছে অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লাই, জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইন্টারমিডিয়েট পাস করেও ভর্তি হতে পারেন, গ্রাজুয়েট এন্ট্রি রুটেও ভর্তি হতে পারেন, আবার প্রফেশনাল এন্ট্রি রুটেও ভর্তি হতে পারেন। যারা অনার্স মাস্টার্স পাস করে আসছেন তারা গ্রাজুয়েট এন্ট্রি রুটে ভর্তি হবেন, এবং যারা প্রফেশনাল এন্ট্রি রুটে ভর্তি হবেন তারা, যেমন সিএ এরকম ধরনের কিছু প্রফেশনাল ডিগ্রি থাকে, তারা সিএমএ প্রফেশনাল এন্ট্রি রুটে ভর্তি হতে পারবেন। আমরা যেহেতু ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট হচ্ছে আপনার এইচএসসি পাস করার পরে যারা ভর্তি হয় তারা, আর অনার্স মাস্টার্স পাস করার পরে গ্রাজুয়েট এন্ট্রি। আমি দেখাবো গ্রাজুয়েট এন্ট্রি রুটে কিভাবে ভর্তি হওয়া যায়, অনলাইন অ্যাপ্লিকেশন করা যায়। এখানে ক্লিক করেন। এখানে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এখানে আপনি মেল না ফিমেল সেটা ক্লিক করেন। এখানে আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে পাস করছেন নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। পাবলিক হইলে পাবলিক দিবেন, প্রাইভেট হলে প্রাইভেট দিবেন। এখানে এই যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনার অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি অ্যাডমিশন ফি ওয়েভার পেতে পারেন। যদি আপনি প্রথমটা সিলেক্ট করেন, এখানে দেখেন বলা আছে 3.60 বা 60% মার্ক যদি আপনার বিবিএ, বিবিএস এবং বিকমে থাকে, তাহলে আপনি কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ পাইতে পারেন, যেটা আমি করেছি, এবং আমি 100% অ্যাডমিশন ফি ওয়েভার পেয়েছি। এটা করলে আপনি, পরেরটা করলে আপনি পাবেন হচ্ছে 50%, আর এইগুলা এমবিএ এবং এমবিএস এটাও 100% পাবেন, নিচেরটা 50% পাবেন। আর আদার্স দিয়ে করলে আপনার 28,100 টাকা অ্যাডমিশন ফি দিতে হবে। এখানে দেখেন লেখা আছে কনগ্রাচুলেশন, অ্যাজ পার ইউর অ্যাসেসমেন্ট ইনফরমেশন ইউ উইল বি অ্যাওয়ার্ডেড উইথ 100% ওয়েভার অফ অ্যাডমিশন ফি ফর দ্য ফার্স্ট টাইম। এখানে দেখেন যদি এইটা ক্লিক করি, এখানে লেখা আসবে কি 50%। যদি এইখানে ক্লিক করি, এটাও 100% আসবে। সরি, এইটা ক্লিক করলে দেখেন এরকম আসে। যদি এটা ক্লিক করি তাহলে আমার 50%, আর আদার্স দিয়ে করলে অন্য অন্য যে আছে, অ্যাজ পার অ্যাসেসমেন্ট ইনফরমেশন ইজ নট অ্যাওয়ার্ডেড এনি ওয়েভার প্লিজ ট্রাই। তবে অতএব আপনারা যারা ওয়েভার নিতে চাচ্ছেন তারা আপনারা এটা ক্লিক করবেন। আমার যেহেতু এটা আছে, আমি এটা ক্লিক করে অ্যাপ্লিকেশন করেছি। তারপর গো ফর ওয়েবড অ্যাডমিশন, এখানে যাবেন। এখানে যে আপনি নাম টাম লিখবেন, এভাবে নাম লিখবেন, ফোন নম্বর দিবেন, মেল ফিমেল দিবেন, এভাবে দিয়ে যাবেন।
এখানে একটা বিষয় হচ্ছে আপনি কোন টাইপে অ্যাডমিশন নেবেন, কোচিং অথবা করসপন্ডেন্স। যদি করসপন্ডেন্সে ভর্তি হন তাহলে আপনি ক্লাস ছাড়া পরীক্ষা দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর যদি আপনি কোচিং দেন, কোচিং এ আপনাকে কিন্তু 80% প্লাস ক্লাসে উপস্থিত থাকতে হবে। এখানে আপনি কোন ক্যাটাগরি দিবেন, কার মাধ্যমে এটা জানতে পেরেছেন এটা দিবেন। তারপর এখানে আপনার একাডেমিক ইনফরমেশন দিয়ে দিবেন। এগুলা ফিল আপ করেন, ফিল আপ করে দিবেন এভাবে। সবগুলা ফিল আপ করেন। এখানে যেহেতু আপনি যদি ব্যাচেলর কমার্স পাস থাকেন, বিবিএ টিবিএ থাকেন, এগুলোর উপরে যদি না থাকেন তাহলে আদার্স দিবেন। আদার্স আপনি কি পাস করেছেন সেটা দিবেন, কোন সাবজেক্ট মেজর ছিল সেটা দিবেন, এখানে কত সালে এটা পাস করেছেন সেটা দিবেন, কোন ক্লাস পেয়েছেন সেটা দিবেন, এখানে ইনস্টিটিউশন কোনটা ছিল সেটা দিবেন, এখানে কোন ইউনিভার্সিটি ছিল সেটা দিবেন। তারপরে মাস্টার্সেরটা আপনি যেহেতু এখানে যদি থাকে তো সেটা উল্লেখ করে দিবেন, এমবিএ দিবেন। আর যদি না থাকে তাহলে আপনি এখানে টাইপ করে দিতে পারবেন। এখানে মেজর সাবজেক্ট দিবেন, এখানে পাসিং ইয়ার দিবেন। ওকে, এখানে পরে আপনি দিবেন সাবমিশন, সাবমিট ফর অ্যাসেসমেন্ট রেজাল্ট, এখানে ক্লিক করবেন। প্লিজ সিলেক্ট ডিভিশন ফর মাস্টার অর ইকুইভ্যালেন্ট। এখানে আমার একটা মিসিং হয়েছে, এইখানে এইখানে একটা দিবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেন দেখেন নেক্সট পেজে চলে গেছে। এখানে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। এখানে দেখেন ইউর টোটাল ক্যালকুলেটেড স্কোর ইজ এত, you are eligible for admission, you can directly go for admission. On selecting, you will be required to get your relevant document verified by ICMAB. Note, applicant must have his her photo saved in the computer to fill up admission form. If you wish to go for admission now, please click the button below. গো ফর অ্যাডমিশনে যাবেন। এখানে যে এখানে দেখেন নলেজ লেভেল, এখানে এটা ঠিক আছে। এখানে আপনার ছবি অবশ্যই অবশ্যই আপলোড করবেন, এখানে এনআইডি কার্ড আপলোড করবেন, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপলোড করবেন, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপলোড করবেন, সরি নাম্বার লিখবেন, এখানে আপনার ব্লাড গ্রুপ দিবেন, এখানে আপনার ন্যাশনালিটি দিবেন, ন্যাশনালিটি দিবেন, এখানে আইএনআইডি কার্ডটা দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, এখানে মোবাইল নম্বর দিবেন জাস্ট। তারপরে এখানে যদি আপনি এখানে স্ক্যান করা যে সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট এখানে আপলোড করবেন, এইচএসসি সার্টিফিকেট এখানে আপলোড করবেন। তারপরে যদি আপনি 100% স্কলারশিপ নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার অনার্সের মার্কশিট লাগবে, তো অরিজিনাল কপি সেটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। ম্যানেজমেন্ট ঢাকা মাস্টার্সের যেটা আপনার মার্কশিট সেটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার অনার্স এবং মাস্টার্সের দুইটা মার্কশিট এখানে আপলোড করে দিতে হবে। আর এসএসসি আর এইচএসসির সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে আপলোড করে দিবেন। তারপর এখানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কোনো চাকরি করে থাকেন, ইনভলভ থাকেন, সেক্ষেত্রে এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন, কি পদে আছেন সেটা লিখবেন, কত তারিখ থেকে আছেন, এবার এগুলো বুঝবেন আপনি। তারপরে প্রসিড ফর অ্যাডমিশন দিলে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে। রেজিস্ট্রেশন নাম্বার আপনার মেইলে চলে যাবে, মেইলে দেখবেন এখানে এরকম আপনার আমার একটা আছে অলরেডি করা, সেটা এরকম একটা স্টুডেন্ট থেকে একটা আসবে, স্টুডেন্ট থেকে একটা মেইল যাবে, মেইলে আপনার এইরকম একটা থাকবে, মেসেজ যাবে। এটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ইউজার নাম্বার, এটা আপনার পাসওয়ার্ড নাম্বার, এটা দিলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। দেন আপনি আইসিএমএবিতে যেয়ে আমরা অ্যাকসেপ্ট করবে এবং এইগুলা কাগজ যে মূল কাগজগুলো আছে সেগুলা
অবশ্যই ওনাদের দেখাইতে হবে, সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে, একটা স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যেতে হবে। আপনি যদি 100% স্কলারশিপ পান, অবশ্যই তারা উপরে একটা ওনারা অ্যাপ্রুভ করে দিবেন, প্লাস সিগনেচার করে দিবে। আর যদি 100% না পান তাহলে 50%ও পেতে পারেন, আপনার মার্কের ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে, অনার্স মাস্টার্স রেজাল্টের উপর ভিত্তি করে। তারপরে যদি টাকা পয়সা আপনার কিছু লাগে, সেক্ষেত্রে আপনার এলিফ্যান্ট রোডে গিয়ে ব্যাংকে এসে টাকা জমা দিতে হবে। ওনারা একটা স্লিপ দিবে, অথবা আপনিও স্লিপটা বের করে নিতে পারেন। এটা জমা দিলে অথবা বিকাশ এবং অনলাইন পেমেন্টেও আপনি এই অ্যাডমিশনের টাকা জমা দিতে পারবেন। এভাবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে যাবে। ধন্যবাদ।